গল্পের নাম অচেনা সেই ছায়া। দ্বিতীয় পর্ব। সারাদিন মায়ার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, সেই ছায়াটা আসলে কে? জানালার কাছে থাকা হাতের ছাপটা সে বারবার মুছতে চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যের বিষয়, যতই মুছছে ততই সেটা আরও স্পষ্ট হয়ে উঠছে। মায়ার ভেতরে ভয় আরও বেড়ে গেল। সন্ধ্যা নামতেই গ্রামের চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কুকুরগুলো হঠাৎ করে অকারণে ডেকে উঠতে লাগলো। মায়া বুঝতে পারল আজ কিছু একটা ঘটবেই। রাত বাড়তে লাগলো। ঘড়ির কাঁটা 12টা ছুঁতেই হঠাৎ করে তার ঘরের বাতি নিভে গেল। চারপাশ অন্ধকার, নিস্তব্ধ। মায়া ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠছে। ঠিক তখনই জানালার বাহিরে আবার সেই ছায়াটা দেখা গেল, আগের চেয়ে অনেক কাছাকাছি। মায়া সাহস করে উঠে দাঁড়ালো। কাঁপা কাঁপা পায়ে জানালার দিকে এগোলো। আর এবার সে স্পষ্ট দেখতে পেল ছায়াটা একজন মানুষের, কিন্তু মুখটা একদম অন্ধকার। হঠাৎ করে জানালার কাছে আবার সে হাতের ছাপ পড়ল, কিন্তু এবার শুধু হাত না, ধীরে ধীরে পুরো একটা মুখ ভেসে উঠতে লাগলো। মায়া ভয়ে পিছিয়ে গেল। না, এটা সম্ভব না। ঠিক তখনই তার কানের কাছে খুব ধীরে একটা কণ্ঠস্বর ভেসে এলো। মায়া, তুমি কি আমাকে চিনতে পারছো না? মায়া জমে গেল, কারণ এই কণ্ঠস্বরটা তার খুব পরিচিত। সে কাঁপা গলায় বলল, তুমি কে? উত্তর এলো, আমি ফিরে এসেছি। হঠাৎ করে দরজাটা নিজের থেকে ধীরে ধীরে খুলে গেল, আর দরজার অন্ধকার থেকে একটা ছায়া ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে আসতে লাগলো। মায়ার চোখ বিস্ফোরিত। সে দেখল এই মুখটা, এই ছায়াটা, এটা তার নিজের অতীতের কেউ।